আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে জীবন বিধান দিয়েছেন। যে জীবন বিধানের নাম আমরা শরিয়া সুন্নাহ হিসেবে জানি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জীবনকে সুন্দরভাবে সুশৃঙ্খল, উন্নত এবং সমৃদ্ধ করার জন্যে শরিয়ত আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪৫ নম্বর সূরা সূরাতু আল জাসিয়াতের ১৮ নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন এবং তার মাধ্যমে আমাদেরকে তিনি জানাচ্ছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। নবী, আমি আপনাকে এক বিশেষ শরীয়ত দান করেছি, শরীয়তের নির্দেশনা দিয়েছি। অতএব আপনি এই শরীয়ত, আল্লাহ প্রদত্ত এই দ্বীন ইসলামকে অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা ওয়াহির জ্ঞান লালন করে না, মনে যা চাই তাই করে, তাদের পথ অনুসরণ আপনি করবেন না। বরং আপনাকে আমি যে শরীয়ত দিয়েছি, সুন্নাহ দিয়েছি, দ্বীন ও ইসলাম দিয়েছি, তার অনুসরণ করবেন। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি নির্দেশনা। তো এই নির্দেশনা কি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাকি আমাদের জন্যও? আমাদের সবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত দিয়েছেন। এটাকে আমরা ইসলাম বলতে পারি, এটাকে আমরা দ্বীন বলতে পারি, আবার এটাকে আমরা সুন্নাহ বলতে পারি। একই জিনিসের একাধিক নাম। একজন মানুষের একাধিক নাম থাকে না? বাবা এক নাম রাখেন, মা এক নাম রাখেন, দাদি নানি তারা এক একজন এক একটা নাম রাখেন, হতেই পারে। মর্ম এক, শব্দ ভিন্ন। শরিয়া বলুন, ইসলাম বলুন, দ্বীন বলুন, সুন্নাহ বলুন, সিরাতে মুস্তাকিম বলুন, সবগুলো সারাংশ হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবন প্রণালী শিখিয়েছেন, যেভাবে চলতে আমাদেরকে আদেশ দিয়েছেন, এটাই হচ্ছে শরিয়া, এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে ইসলাম এবং এটাই হচ্ছে সুন্নাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ৪৫ নম্বর সূরা সূরাতু আল জাসিয়াতের ১৮ নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আমাদেরকে শরিয়ার অনুসরণ করতে হবে। এবং এই শরীয়তের অনুসরণটা কেমন হবে? কিছু মানলাম, কিছু মানলাম না, এমন হলে চলবে? চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরিয়া বা ইসলাম এটা পরিপূর্ণভাবে অনুসরণ করার নির্দেশনা দিচ্ছেন। এবং এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতু আল বাকারার ২০৮ নম্বর আয়াতে আমাদেরকে জানাচ্ছেন। একটু আগেই যে বললাম, যাহাই শরিয়া তাহাই ইসলাম, এটার প্রমাণ এই আয়াত থেকে পাওয়া যায়। সূরাতুল বাকারার ২০৮ নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। সিলম মানে ইসলাম। হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মানে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি ইসলামকে অনুসরণ করো। কারণ যখন তুমি পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর দয়া আসবে। আজকে মুসলিম উম্মাহ শতধা বিভক্ত, অনেক দিক থেকে বিপর্যস্ত। এর প্রধান কারণ তো একটাই, সেটা হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে আছি। ইসলামের খণ্ডিত অনুসরণ আমরা করছি। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত রাখা, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের অনন্য অসাধারণ অর্থনৈতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। এভাবে মানবরচিত বিভিন্ন তন্ত্রমন্ত্র, বিভিন্ন আইন কানুনের দিকে যাচ্ছি, আর আমাদের জীবনে অশান্তি কেবল বেড়েই চলছে।
তো এই যে সূরাতুল জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শরিয়ার অনুসরণ করো, আর সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন পরিপূর্ণভাবে ইসলাম অর্থাৎ শরিয়ার মধ্যে প্রবেশ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করার, ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন, বলুন আমিন। তো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার একটা গুরুত্বপূর্ণ দিক হলো আমার উপার্জনটা হালাল হতে হবে। আমি যখন আমার জীবনে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, বিশেষ করে হারাম উপার্জন, হারাম আয়, ইসলাম যেটাকে সমর্থন করে না এমন হারাম আয় উপার্জন থেকে যখন আমি দূরে থাকব, দেখা যাবে আমার জীবনে শরিয়ার বড় একটা অংশই বাস্তবায়িত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপনারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছেন, কোরআনুল কারীমটাকে অর্থসহ পড়ার চেষ্টা করেন, তারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বারবার আমাদেরকে হালাল উপার্জন, বৈধ পন্থায় জীবিকা উপার্জন করে হালাল পন্থায় খরচ করা, বৈধ পন্থায় জীবনকে সুন্দরভাবে যাপন করার নির্দেশনা আমাদেরকে দেয়। দেখুন, একজন মানুষ যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে তার অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়াতেই হবে, ঠিক কিনা? যেদিন আমি দুনিয়াতে থাকবো না, কবরে চলে যাব, সেদিন আমার আর ক্রয় বিক্রয়, সেদিন আমার লেনদেন মুআমালা এগুলোর প্রয়োজন নেই। কিন্তু যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে এই দুনিয়ায় বেঁচে আছি আমাকে এগুলোর মধ্যে জড়াতে হবে। আর আমরা সকলেই জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি বাজারে যাচ্ছি, দোকানে একটা জিনিস ক্রয় করব, চমৎকার নির্দেশনা ইসলাম দিয়েছে। আমি লেনদেন করব, আমার অর্থ ব্যবস্থা, আমার অর্থনৈতিক দিক নির্দেশনা কেমন হবে ইসলাম জানিয়ে দিয়েছে। তো ইসলাম যে কয়েকটি বিষয়ে খুব গুরুত্ব আরোপ করে সেগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো হালাল উপার্জন, আয় উপার্জন যেন হালাল হয়, হারাম থেকে যেন আমরা বেঁচে থাকি। সুবহানাল্লাহ। আপনি কোরআন কারীমটা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হালাল উপার্জনের ব্যাপারে বারবার বারবার মুমিনদেরকে কখনো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, কখনো সামগ্রিকভাবে রাসূলদেরকে নির্দেশনা দিচ্ছেন, আবার কখনো মুমিনদেরকে নির্দেশনা দিচ্ছেন। এই কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। সুবহানাল্লাহ। হে মুমিনরা, আমি তোমাদেরকে যে বৈধ রিজিক দিয়েছি সেগুলো থেকে তোমরা ভক্ষণ করো, হারামের ধারে কাছেও যাবে না। সুবহানাল্লাহ। এরপর আপনি দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কখনো কোনো ধরনের গুনাহের দিকে যাননি, গুনাহ করেননি, হারামের দিকে যাননি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সকল নবী সাল্লাল্লাহু যারা আম্বিয়া কেরাম ছিলেন আলাইহিমুস সালাম, তারা কখনো হারামের দিকে যাবেন এটা কল্পনা করা যায়? এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলদেরকে, তার প্রিয় নবীদেরকে সরাসরি নির্দেশনা দিচ্ছেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতু আল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। হে রাসূলরা, তোমরা হালাল খাবার খাও, হালাল উপার্জন করো, ওয়া'মালু সালিহা, নেক আমল করো। সুবহানাল্লাহ। আয়াতগুলো মনে রাখবেন, এগুলো বারবার পড়া উচিত, অনুধাবন করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত যে ইসলামে হালাল উপার্জনের গুরুত্বটা কত বেশি। আপনি নামাজ পড়ছেন, এটা যেমন গুরুত্বপূর্ণ, হালাল উপার্জন, বৈধ পন্থায় সম্পদ আহরণ, এটা কোনো অংশে আপনি কম বা গুরুত্বহীন বলতে পারবেন না। তো এখানে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে নাম্বারগুলো বলে দিচ্ছি, এগুলো আপনারা পরবর্তীতে একটু রিসার্চ করবেন, এগুলো ভাববেন, চিন্তা করবেন যে ইসলামে হালাল উপার্জন, বৈধ পন্থায় সম্পদ আহরণ, আমি যে খাবারটা খাচ্ছি, আমি যে লুকমাটা মুখে দিচ্ছি, এটা যেন হালাল হয়। আমি আমার সন্তানের মুখে যে খাবারটা তুলে দিচ্ছি, আমার পরিবারের সদস্যরা যে খাবারটা খাচ্ছে,
এ খাবারটা খাওয়া যেন হালাল হয়, সেখানে তার প্রিয়তম রসুল যারা, তাদেরকে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রসুলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, উত্তম পবিত্র হালাল রিজিক তোমরা ভক্ষণ করো, এর মাধ্যমে হালাল উপার্জনের গুরুত্ব ফুটে ওঠে। এমনিভাবে সূরাতুল বাকারার 166 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব জাতি, পৃথিবীতে যত মানুষ আছে সকলকে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে যত হালাল উপার্জন আছে, হালাল খাবার আছে, সেগুলো তোমরা খাও, ভুলেও হারামের দিকে পা বাড়াবে না, হারামের দিকে যাবে না। কারণ তুমি যদি হারামের দিকে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরকে জান্নাতের জন্য হারাম করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। হাদিসটা তো আমরা প্রায় সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুযিয়া বিল হারাম, ওই শরীর কখনো জান্নাতে যাবে না যে শরীরটা গঠিত হয়েছে হারামের মাধ্যমে। আল্লাহ না করুন, আমি যদি হারামের মাধ্যমে আমার সন্তানকে খাবার খাওয়াই, পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেই, আমার উপার্জনটা হচ্ছে হারাম, আমি হারামের সঙ্গে যুক্ত আছি, তাহলে দুনিয়াতেও তো আমি কখনো শান্তি পাবো না। কারণ আমরা সবাই জানি হারামের মধ্যে কোনো আরাম নেই। মুহতারাম হাজিরিন, অনেককে বোঝানোর পরে অনেকে বুঝতে চান না। দু চোখ যেদিন বন্ধ হবে সেদিন আমরা বুঝতে পারবো এই হারামের কত শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। যে আয়াতগুলো বললাম, ভূমিকা যে আমাদেরকে সব সময় হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমি যে খাবারটা মুখে দিচ্ছি, আমার সন্তানের মুখে তুলে দিচ্ছি, সেটা অবশ্যই হালাল হতে হবে, বৈধ হতে হবে। তো এখানে আমরা যারা আছি সবাই সচেতন, পড়ুয়া বা খোঁজখবর আমরা রাখি। একটা সমাজের মধ্যে কি কি হারাম উপার্জনের খাত আছে আমরা প্রায় সবাই জানি। মৌলিকভাবে আপনি যে কাজটা করছেন, যেটার মাধ্যমে আপনি উপার্জন করছেন, সেটা হালাল হতে হবে, এবং কাজটা হালাল হওয়ার পাশাপাশি আপনি যে কাজটা করছেন এর মধ্যে অন্য কোনো হারামের মিশ্রণ থাকতে পারবে না। উদাহরণস্বরূপ, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কে আবার কোন দিক থেকে নিয়ে যায় ভয় লাগে কথা বলতে। কাউকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে কথা, আলহামদুলিল্লাহ, কখনো কাউকে খোঁচা দিয়ে কথা বলা এটা আমার স্বভাব না। আপনারা 5 বছর দেখেছেন। চেষ্টা করি দরদ নিয়ে ঘটনমূলক কথাবার্তা বলতে। আল্লাহ আমাকে হেফাজত করেন যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। ভুল বোঝাবুঝি থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে। এক হচ্ছে উপার্জনের যে খাতটা, যে কাজটা আপনি করছেন, যার মাধ্যমে আপনার আয় উপার্জন হচ্ছে, সেটা হালাল হতে হবে। আরেকটা হচ্ছে কাজের মধ্যে হারামের মিশ্রণ থেকে দূরে থাকতে হবে। উদাহরণস্বরূপ, আপনি ব্যবসা করছেন, বৈধ, হালাল ব্যবসা, হালাল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের একাংশে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, বৈধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো ব্যবসাটা তো হালাল। এখন কেউ যদি এই হালাল ব্যবসার মধ্যে কোন হারামের মিশ্রণ ঘটিয়ে দেয়, কিভাবে? ওজনে কম দিল, অথবা দেখা গেল জিনিসটা সে কিনেছে 500 টাকা দিয়ে, তো স্বাভাবিকভাবে তো এটার মধ্যে 150-200 টাকা লাভ করতেই পারে, ঠিক কিনা? এখন সে বলল কি, যে ভাই এটা আমার কিনাই পড়েছে 800 টাকা, এমন করে কিনা? এটা আমি নিজেই ভুক্তভোগী। এক দোকানে অনেক আগে এক দোকানে গেলাম নেত্রকোনায়। তো উনি কিছুদিন মাদ্রাসায় পড়েছিলেন, নেত্রকোনা সুতারপুর মাদ্রাসায়। আমার আব্বুর কাছেও পড়েছিলেন, সেই সুবাদে আমার আব্বু ছাত্র হিসেবে আমাকে স্নেহ করেন। তো খাতা কলম, স্টেশনারির দোকান, আমি তার দোকানে গেলাম, কথা বলছিলাম। তো ওই ভাই, দোকানের কর্মচারী আর কি, তো সে আমাকে বলল,
কথা প্রসঙ্গে একটা ডায়েরি। তো আমি যেহেতু তার উস্তাদের ছেলে, তো আমার কাছে একটু কম রাখবে, বললাম যে ভাই এটার দাম কত? বললো যে ভাই এটার দাম 300 টাকা। আমি এমনি কৌতূহলে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটার যে কিনেছেন এটার দাম কত পড়েছে? বললো যে 250 টাকা। তো তুমি 300 টাকা দাও, 50 টাকা লাভ হবে আর কি। বাস ভালো কথা। তো 250 টাকা জিনিস তো 300 টাকা হতেই পারে নাকি? অসম্ভবের তো কোনো কিছু না। এবং সে আমাকে এই অফারও দিয়েছে, বলেছে যে আচ্ছা তুমি ছাত্র মানুষ, আচ্ছা তুমি 250 টাকাই দিও, এই কথা বললো আমাকে। তো এই আলোচনা চলছে, এর মধ্যে আরেকজন আসলো। আসার পরে এই ডায়েরিটাই, মানে এই রকমের ডায়েরিটাই জিজ্ঞেস করলো যেটা দাম কত? বললো যে ভাই 700 টাকা। দেখতে খুব সুন্দর, একটু ডিজাইন করা, অনেক সুন্দর দেখতে, মনে হয় যে 700 টাকার মতোই। ওই ব্যক্তি দাম যখন জিজ্ঞেস করলো যে কত 700 টাকা, তখন ওই যে কর্মচারী ভাই সে নিচ থেকে বলে ফেললো যে সে আবার বলছে একটু কম হয় না, যে একটু 500 টাকা রাখেন, 600 টাকা, যেটা করে আর কি সাধারণত। সে বলতেছে ভাই এটা আমার কিনাই পড়ছে 600 টাকা। তা চিন্তা করেন অবস্থা। পরে পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, উনি যাওয়ার পরে তার সামনে তাকে লজ্জা দিইনি যে এটা হইলো ভাই, এটা কোন ধরনের কথা? একটু আগে আপনি আমাকে বললেন, আমি তো বিশ্বাস, এখন আমার সাথে কে আবার কোনো প্রতারণা করলো কিনা কে জানে। যাক, এখন তো আমি কনফিউজড হয়ে গেলাম। ওই লোককে যদি বলতে পারে যে 600 টাকা কিনাই পড়ছে, না আমাকে যে বললো যে 250 টাকা কিনা পড়ছেন, সত্য কোনটা? দুইটার একটা তো সত্য হবে নাকি? হয়তো 250, না হলে 600। তো 600 হবে না, এটা একটা ধারণা করলাম, যেহেতু প্রথমে আমাকে বলার উদ্দেশ্য হচ্ছে, এটা উদাহরণ দিচ্ছিলাম যে এখানে ব্যবসাটা তো হালাল, ব্যবসা হালাল না? কিন্তু এই যে একটা মিথ্যা বলা হলো, এর মাধ্যমে এটা হারামের মিশ্রিত হয়ে গেল। তো শুধু কাজটা হালাল হলেই হবে না, শুধু কাজটা হালাল হলেই হবে না, বরং সব ধরনের হারামের মিশ্রণ। আর হারামের মিশ্রণটা কিভাবে হয়? ব্যবসার মধ্যে মিথ্যার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই এখানে ব্যবসা বাণিজ্য করেন। বিশ্বাস তো সবার ব্যাপারে ভালো আস্থা আমরা রাখি যে সবাই সততার সঙ্গে ব্যবসা করছেন, এবং এমনটাই হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা সত্যবাদী ব্যবসায়ী, দেখুন ব্যবসার মধ্যে সততাটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। এই হাদিসগুলো চিন্তা করবেন, ভাববেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একদম ব্যাপকভাবে বলেছেন যে ব্যবসায়ীরা কিয়ামতের দিন পাপাচারী, জাহান্নামী হিসেবে উঠবে, নাউযুবিল্লাহ। পরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবার সতর্ক করে দিচ্ছেন, আলাদা করছেন, কারণ সব সমাজের মধ্যে ভালো মানুষ আছে না? ভালো মানুষ থাকলে তো কবেই কিয়ামত হয়ে সব ধ্বংস হয়ে চলে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত না? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ব্যবসায়ীরা সব জাহান্নামী, সব পাপাচারী। পরে বলে ইল্লা, তবে মানিত্তাকা, যারা আল্লাহকে ভয় করে। 250 টাকার পণ্যকে যারা 600 টাকা বলে না। মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, মানুষের সঙ্গে ভালো আচরণ করে এবং সত্য কথা বলে। কথা প্রসঙ্গে একটা বিষয় মাথায় চলে আসলো, মনে হলো, এখানে দেখেন 3টা ফর্মুলা বলা হয়েছে। এক হচ্ছে আল্লাহর ভয়, যারা আল্লাহকে ভয় করে সুন্দর আচরণ করে। সুন্দর আচরণ যদি কেউ ব্যবসায়ীদের মধ্যে করে তার কি ফায়দা? আমি আমার একটা গল্প আপনাদেরকে শোনাই। তখন মোহাম্মদপুরে পড়াশোনা করি, জামিয়াতুল উলুমিল ইসলামিয়ায়। তো আলহামদুলিল্লাহ ছোট থেকে আমার একটা অভ্যাস, পকেটে টাকা আসলে সবার আগে এটা দিয়ে কোনো কিতাব, কোনো বইপত্র সংগ্রহ করব। নাস্তা কিভাবে করব, কি করব, অনেক সময় এগুলো খেয়াল করতাম না। আলহামদুলিল্লাহ কিতাবাদি কেনার জন্য এখনও প্রতি মাসেই আমি কিতাব সংগ্রহ করছি, কিনছি। তো ছাত্র জীবন থেকেই আব্বুকে যখন বলতাম যে টাকা লাগবে, আব্বু জানতেন যে কিতাবই সংগ্রহ করবে। বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের মাদ্রাসাটা ছিল মোহাম্মদপুর, যারা গিয়েছেন বাস স্ট্যান্ড থেকে এখানে ঢাকা উদ্যানের দিকে, গাবতলের দিকে যে রাস্তা গিয়েছে, ওখানে মোহাম্মদী হাউজিং। তো মোহাম্মদী হাউজিং থেকে আসরের পরে জামিয়া রহমানিয়া মাদ্রাসার সাথে একটা লাইব্রেরি ছিল, আরেকটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, যেটা আল্লাহ করিম মসজিদ, ওটার পাশে একটা লাইব্রেরি ছিল। তো কাছে ছিল জামিয়া রহমানের পাশের যে লাইব্রেরি। তো যেটা কাছে ছিল এটাতে অনেক বইপত্র, অনেক কিতাবাদি, অনেক সময় শুধু কিতাব দেখার জন্যে অনেক দামি কিতাব, 15,000 20,000 টাকা করে দাম এক একটা কিতাবের। ওইগুলো তো আর কেনার মতো সামর্থ্য ছিল না তখন। তখন কিতাবগুলো একটু স্পর্শ করতাম, ভালো লাগতো দেখতে। তো কিতাব যখন কেনার বিষয় হতো তখন ওই দোকান থেকে কিনতাম না। কেন কিনতাম না? কারণ ওই দোকানে যারা
কর্মচারী ছিল, এদের আচরণ এত নোংরা ছিল, মানে খুব অবজ্ঞা অবহেলা করত। ওই জামিয়া রহমানিয়া থেকে আরো দূরে একবারে আল্লাহ করে মসজিদ আরো অনেকটা দূরে, ওখানে গিয়ে কিতাব কিনতাম। কেন কিনতাম? কারণ ওই দোকানের যে মালিক, যে কর্মচারী, যাওয়ার পর একটা সুন্দর হাসি দিত, একটা ভালো আচরণ করতো। আমরা ছাত্র মানুষ, তো ওই দোকানে গিয়ে বসার জায়গাও ছিল না, পড়ার তো জায়গা ছিলই না, কিন্তু এরপরে ওই দোকানে যেতাম। কেন? ওখানে গিয়ে কিতাব কিনলে লোকটা যাওয়ার পরে প্রথমে একটা সুন্দর হাসি দিত, যে মাওলানা সাহেব কি খেদমত করতে পারি। ওই হাসিটার কারণে মনে হয় যে হৃদয়টা জুড়িয়ে যেত। এরপরে গুরুত্ব দিয়ে যে এই কিতাবটা আছে কিনা, বা ওই সুন্দর করে সব গুছিয়ে এনে, দাম যে খুব কম রাখতেন এরকম না, আমরা একই কিতাব অন্যান্য দোকানে গিয়ে দেখতাম। কিন্তু যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন ইল্লা মানিত্তাকা ওয়া বাররা, সুন্দর আচরণ। দেখুন, শুধু সুন্দর একটা আচরণের কারণে দুনিয়াতে সে কিভাবে লাভবান হলো, পাশে লাইব্রেরি থাকার পরেও ওই দূরে গিয়েছে কেন? তার সুন্দর আচরণের কারণে। সে একটা হাসি দিত, সুন্দর একটা আচরণ করত, কিতাবটা সুন্দরভাবে গুরুত্বের সঙ্গে এনে দিত। আর পাশে যে লাইব্রেরি ছিল, ওটার পাশে গেলেই মানে মুখটা অন্যরকম করে রাখতো, ও কোনো গুরুত্ব দিত না, অবজ্ঞা। সেজন্যে ওই দিন মানে ওই সময় আমার এই হাদিসটা পরে পরে বুঝে এসেছে যে কিয়ামতের দিন তো আল্লাহর কাছে যারা সুন্দর আচরণকারী ব্যবসায়ী, তারা তো আল্লাহর কাছে বিনিময় পাবে, দুনিয়াতেও পাবে। সুন্দর আচরণের কারণে আমি এই কয়েক বছর, এখানে 2 বছর পড়াশোনা করেছি, যে কয়বার কিতাব কিনেছি সব ওখানে। তো সে দুনিয়াতে একটা নগদ একটা সে উপহার পেল কিনা সেটা জানিই না। এবং শুধু আমি না, আমার বন্ধু বান্ধব যারা সহপাঠী, তাদেরকে ওই দোকানে নিয়ে যেতাম, বলতাম যে ভাই ওনার আচরণটা সুন্দর, উনি গেলে একটা সুন্দর সালাম দেন, মূল্যায়ন করেন, ওই দোকান থেকে কিতাব কিনবে। তো বলার উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ব্যবসায়ী যারা, তারা যদি আল্লাহকে ভয় করে, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে এবং সত্য কথা বলে, কিয়ামতের দিন তারা মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো উপার্জনটা শুধু ক্ষেত্রটা হালাল হলেই হবে না, ওখানে কোনো হারামের মিশ্রণ করা যাবে না। যারা প্রশাসনে অনেকে আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদের নিরাপত্তার দায়িত্বে, কিন্তু টেবিলের নিচ দিয়ে অনেক সময় তারা এমন কাজ করে বসে, কাজটা তো বৈধ, কিন্তু ওই যে টেবিলের নিচের আচরণটার কারণে কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। এজন্য খুব সতর্কতার সঙ্গে, আমরা অনেকে মনে করি যে আল্লাহ না করুক অমুক অমুক পোস্টে চাকরি করলেই মনে হয় কেবল ঘুষ খাওয়া হয়, বা অমুক অমুক ক্ষেত্রে গেলেই মনে হয় হারাম আছে। অথচ আমি যে একজন ক্রেতা, আমিও তো হারামের মধ্যে যুক্ত হতে পারি। একটা দোকানের মধ্যে গেলাম, যাওয়ার পরে একটা জিনিস কিনবো, একটা ছেঁড়া টাকা দিয়ে দিলাম, ওই দোকানদার খেয়াল করলেন না, তা আমি এটা হারাম করলাম না? হারাম আচরণ করলাম কিনা, খারাপ আচরণ করলাম কিনা? আবার অনেকে কিছু কাজ করে, কিছু কিনতে গিয়ে, ধরেন খাবারের একটা বিষয়, গতকালকে আমি নিউজ 24-এ প্রোগ্রাম করে ফিরে আসছিলাম, তো ফেরার পথে ভাবলাম যে বুট খাবো, বুট। দোকানদার আগেই বলতেছে হুজুর 2-1টা বুট খেয়ে নেন। এখন কেন খাবো বুট? আমি খাবো আপনার কাছ থেকে কিনে পরে খাবো। অনেকে কিন্তু এই কাজটা করে যে একটা ফুচকা বা কিছু একটা এমনি এমনি খেয়ে নেয়। আপনি কিনে নেন, এই যে আপনি খাচ্ছেন, যদি ওই ব্যক্তির মনের সন্তুষ্টি না থাকে, আপনি যেটা খাচ্ছেন এটা হারাম হয়ে যাচ্ছে। অত্যন্ত সতর্ক। হাদিসের মধ্যে এসেছে লা ইয়াহিল্লু মাল ইমরিইন ইল্লা বিতিবি নাফসিহি, কারো সম্পদ তার মানসিক প্রশান্তি ছাড়া, অনুমতি ছাড়া খাওয়া, ভক্ষণ করা, এটা হারাম। এজন্য বলছি, শুধু একতরফা ব্যবসায়ীদেরকে আপনারা জাহান্নামে পাঠিয়ে দিবেন আর আমরা সবাই সাধু, এমনটা না। দুই পক্ষই, ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই হালাল হারামের মিশ্রণ হওয়ার আশঙ্কা আছে। মোহতারাম হাজিরিন, তো এই হারামের অত্যন্ত ভয়ঙ্কর একটা, হারাম উপার্জনের অত্যন্ত ভয়ঙ্কর একটা দিক হলো রিবা, যেটাকে আমরা বাংলায়, যদিও বাংলায় সুদ বলি, কিন্তু এটা বাংলা শব্দ না, শব্দটা হচ্ছে উর্দু শব্দ। শব্দটা কি? উর্দু। ইংরেজিতে কি বলে এটাকে? ইন্টারেস্ট বলে না? হারাম উপার্জনের অত্যন্ত ভয়ঙ্কর একটা দিক হলো এই সুদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় সুদের এমন ভয়াল থাবা। আবার আশ্চর্য বিষয়গুলো নিয়ে কথাও বলা যায় না। অনেক আগে মাহফিলে এটা নিয়ে কথা বললাম,
তো আমি শুনতে পেলাম বলা হচ্ছে যে হুজুররা কি আর বয়ানের কিছু পায় না? আশ্চর্য। এখান থেকে কি বুঝে আসে, যে কথাটা বললো এটা কি বুঝে আসে? আমি কি তাকে লক্ষ্য করে বলেছি? যে কথাটা বলেছে হুজুররা কি আর কিছু বয়ানের পায় না, খালি সুদ ঘুষ এগুলো নিয়ে কথা বলে। হুজুররা বয়ান করবে মা বাবার ফজিলত, সহজে জান্নাতে যাওয়ার উপায়, এক দৌড় দিয়ে কিভাবে জান্নাতুল ফিরদাউসে চলে যাওয়া যায়, এগুলো নিয়ে বয়ান করবে। সুদ ঘুষ এগুলো নিয়ে কেন বয়ান করবে? আশ্চর্য ব্যাপার হচ্ছে, হারামে লিপ্ত হবে, হারামটা নিয়ে কথা বলা যাবে না, সুদ নিয়ে কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তো সুদের ভয়াবহতা আমাদের সমাজে আছে কিনা, এগুলো নিয়ে কথা বলা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। সুদ অত্যন্ত ভয়ঙ্কর একটা গুনাহ। গুনাহে গুনাহে তো পার্থক্য আছে। সুদ কি পরিমাণ ভয়ঙ্কর গুনাহ আমরা খুব সংক্ষেপে, কোরআনুল কারীমের আলোকে 5টা শাস্তি সুদের, এবং হাদিসের আলোকে খুব সংক্ষেপে 5টা, তার মানে আর শাস্তি নাই, আছে, কিন্তু আমি আপনাদেরকে পয়েন্ট আকারে অনেক খুঁজে অনেক গবেষণা করে সহজ করে বলি, যেন আপনাদের মনে রাখতে পারে। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? গত জুমায় যে বলেছিলাম মনে আছে, সাহাবায়ে কেরামের প্রশংসা তো আল্লাহ অনেক করেছেন। কোরআনুল কারীমের আলোকে কয়টা বলেছিলাম? 7টা। কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 7টা। এই যে পয়েন্ট আকারে কেন বলি, যেন মনে থাকে। কারণ আসলেন আপনারা কষ্ট করে, কিছু নিতে পারলেন না, শুধু কবরের নিচের কথা আর হাসরের ময়দানের কথাই বললাম, আর বসে বসে ঘুমানো হলো। লাভ লাভ হলো? লাভ তো একটা হয়েছে, দিনই কথা শোনায় একটা লাভ, কিন্তু লাভটা ব্যাপক হওয়ার জন্য এটাকে ধারণ করতে হবে, আর অন্তরে ধারণ করার জন্য পয়েন্ট আকারে বললে মনে থাকে, ঠিক কিনা? তো সুদ অত্যন্ত ভয়ঙ্কর একটা আযাব। সুদের আরবি শব্দ হচ্ছে রিবা। আরবি শব্দ কি? রিবা। রিবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আয-জিয়াদা, মানে বৃদ্ধি পাওয়া। পরিভাষায় সুদ কাকে বলে খুব সংক্ষেপে বলছি। ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ, শরীফ আল জুরজানি রাহিমাহুল্লাহ আত-তারিফাত গ্রন্থে লিখেছেন, সুদ হলো আর রিবা হুয়া ফাজলুন খালিন আন ইওয়াজিন মাশরু ফি মুহাফাজাতি মালিন বিমালিন। বিনিময়যোগ্য সম্পদের লেনদেনে শরীয়ত সম্মত কোনো প্রতিদান ছাড়া অতিরিক্ত অংশগ্রহণ করাই হলো রিবা। আমাদের সমাজে খুব সহজে যেটা প্রচলিত, আমি আপনাকে 500 টাকা দিয়েছি, সরাসরি বা ইশারা ইঙ্গিতে বললাম যে 600 টাকা দিয়ে, এটাই তো নাকি রিবা। আমরা সহজে এটাই বুঝি না? এবং এটা আরো অনেক বিস্তৃত আলোচনা আছে, আপনারা এই বিষয়ে পড়াশোনা করবেন। রিবার উপর চমৎকার চমৎকার বইপত্র আছে। সহজ কথা হচ্ছে, হাদিসের একটা বর্ণনা এমন পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে সুদের পরিচয় দিয়েছেন। মনে রাখবেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই আরবে সুদের যে প্রচলন ছিল, সেটা অনেক ধরনের প্রচলন ছিল, কিন্তু আমাদের দেশে সাধারণত সুদের যে প্রচলনটা, এটা হলো কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক এমন ঋণ যে ঋণ উপকার বয়ে আনে, মানে 1000 টাকা ঋণ দিয়ে এর মধ্যে আরো 100 টাকা বাড়িয়ে নিয়ে আসলো, এটা হচ্ছে হাদিসের ভাষা, এটা হলো কি? সুদ। তো এই সুদের ভয়াবহতা কি, আমি প্রথমে শুধু আয়াত নাম্বারগুলো একটা পৃষ্ঠা বলে দিই, এটা পড়বেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত থেকে নিয়ে 280 নম্বর আয়াত। কয়টা আয়াত হলো? 6টা আয়াতে কারিমা। এই 6টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত সুদের ভয়াবহতা, যারা সুদ খায়, স্পষ্ট করে এমন ভয়ঙ্কর বিবরণ আল্লাহ দিয়েছেন। যদি কারো কলিজা থাকে আর আখিরাতে বিশ্বাস থাকে, আল্লাহকে বিশ্বাস করে, এই সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত থেকে নিয়ে 280 নম্বর আয়াতে কারিমা যদি কেউ অর্থসহ তেলাওয়াত করে, আর তার অন্তরে আল্লাহর ভয় বা আখিরাত বিশ্বাস থাকে, সে যদি কমন সেন্সহীন না হয়, সে কখনো ভুলেও সুদের দিকে যেতে পারে না। বলুন নাউজুবিল্লাহ। কোনোভাবে সুদের দিকে যেতে পারে না, কারণ এমন ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ সুদের ব্যাপারে বলেছেন, যেটা কলিজা কাঁপিয়ে দেয়। তো অনেক শাস্তি আছে, আমি সেখান থেকে খুঁজে খুঁজে 5টা শাস্তির কথা বলছি, যারা সুদের সঙ্গে যুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। দেখুন, জীবনটা অনেক ছোট, যখন তখন শেষ হয়ে যাবে, আর এই সুদের মাধ্যমে কোনো আরাম নেই, প্রশান্তি আসে না। আর এই সুদের মত্ত থাকা অবস্থায় যদি আমার মৌত চলে আসে, কি ভয়ঙ্কর অবস্থা হবে। 1 নম্বর শাস্তি হলো, সুদের মধ্যে কোনো বরকত নেই। সুদের মধ্যে কি নেই? কোনো বরকত নেই। আপনি মনে করছেন যে 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে আমি 15 লক্ষ টাকা নিয়ে নিচ্ছি, 5 লাখ টাকা তো লাভ হচ্ছে। আল্লাহ বলেন না, তোমার এই ধারণাটা ভুল।
কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতু আর-রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা সুদ হিসেবে যে টাকা পয়সা লেনদেন করছো, তোমরা ভাবছো এটা অনেক বেড়ে যাচ্ছে, লিয়াজিদা, অনেক বেড়ে যাচ্ছে। আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে কখনো বৃদ্ধি পায় না, বরং আমি আল্লাহ এটার বরকতকে নষ্ট করে দেই, আমি এটাকে নিশ্চিহ্ন করে দেই। বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বর শাস্তি হলো সুদ, এটা বরকতহীন, এর মধ্যে কোনো বরকত নাই, কোনো বরকত নাই সুদের মধ্যে। আপনি সুদ মুক্ত 10,000 টাকা আপনি ইনকাম করছেন, আল্লাহ এটার মধ্যে বরকত দিবে। হালাল ইনকাম করেন, এটার মধ্যে আল্লাহ বরকত দিবে। বরকত দিবে মানে সহজ কথায় দেখা যাবে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনি 15 লক্ষ টাকা সুদ পেলেন, সুদের ইন্টারেস্ট হিসেবে পেলেন, আল্লাহ না করুক একটা অসুস্থতাতে আপনার 40 লক্ষ টাকা চলে যেতে পারে, পারে কিনা? সমানে এমন আমরা দৃষ্টান্ত দেখি, এক অসুস্থতায় 50 লাখ নাই। তো সংক্ষেপে বলছি, 1 নম্বর সুদ হচ্ছে বরকতহীন, কোনো বরকত নাই। 2 নম্বর সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সুদকে আল্লাহ স্বয়ং ধ্বংস করে দেন, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, পক্ষান্তরে যারা সদকা করে, মানুষকে দান সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ স্বয়ং সেটাকে অনেক অনেক করে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর শাস্তি হলো যারা সুদ খাচ্ছে তারা কিয়ামতের দিন পাগলের মতো উঠবে, উন্মাদের মতো অ্যাবনরমাল হয়ে যাবে কিয়ামতের দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোনো রূপকথার গল্প নয়। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে শুরু অংশে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। মাস মানে স্পর্শ করা। কিয়ামতের দিন সুদখোররা এমন ভাবে হাসরের ময়দানে উঠবে যেন শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে, মানে সে একবারে উন্মাদের মতো, পাগলের মতো এই হাসরের ময়দানে সে উঠবে। 4 নম্বর শাস্তি, যারা সুদের সঙ্গে যুক্ত, হারাম বলা হয়েছে, বারবার বলার পরেও যারা হারাম এই সুদের দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে বলবেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কলিজা কেঁপে ওঠার মতো কথা। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তো আমি এটাকে মনে করি, যারা সুদ হারাম, সুদ আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ নিষিদ্ধ করেছেন, আল্লাহ রাগান্বিত হন, এটা জানার পরেও যারা সুদের সঙ্গে যুক্ত থাকে, যারা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কিয়ামতের দিন তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য প্রস্তুতি নেই। বলুন নাউজুবিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কিয়ামতের দিন যখন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ওই সুদখোরদেরকে ধরে নিয়ে আসো। এরপর আল্লাহ বলবেন খুদ সিলাহাক, যাও তুমি তোমার অস্ত্র নাও, তুমি তোমার অস্ত্র হাতিয়ার নাও, নিয়ে ওয়াদান বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হও। আপনাদেরকে প্রশ্ন করি, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কেউ লড়াই করতে পারবে? কেউ পারবে বলেন? ভয়ঙ্কর অবস্থা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন 5ম যে ভয়ঙ্কর শাস্তি, সুদ। সুদের সঙ্গে যারা যুক্ত, সুদটাকে উপার্জনের মাধ্যম বানাচ্ছে বা যে কোনো ভাবে সুদের ইন্টারেস্টে গ্রহণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। জেনে শুনে বলার পরেও যারা সুদের উপর অটল থাকে, আল্লাহ বলেন কিয়ামতের দিন তারা হবে আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী। বলুন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সব দেখছেন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আমরা গোপনে করি আর প্রকাশ্যে করি। অনেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করতে চায়, হিলা অবলম্বন করে সুদ খেতে চায়। মুহতারাম হাজিরিন, দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ জানেন। আল্লাহর সামনে আমাকে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ না করে সেদিন যদি সুদখোরদের তালিকায় আমার নাম চলে আসে, কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করবে আমার জন্য। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। হাদিসের দিকে আজকে আর যাচ্ছি না। 5টা ভয়ঙ্কর শাস্তি কোরআন কারীমের আলোকে। 1 নম্বর শাস্তি কি বললাম?
সুদ হলো বরকতহীন। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন সুদকে একেবারে নিশ্চিহ্ন করে দেন। 3 নম্বর শাস্তি, কিয়ামতের ময়দানে সুদখোররা উন্মাদ পাগলের মতো উঠবে। 4 নম্বর শাস্তি, সুদখোররা কিয়ামতের দিন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াই করার জন্য আল্লাহ ঘোষণা দিবেন। 5 নম্বর শাস্তি, কিয়ামতের ময়দানে সুদখোররা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ চাহে তো আগামী সপ্তাহে আমরা হাদিসের ভাষায় সুদখোরদের জন্য, যারা সুদের সঙ্গে যুক্ত তাদের জন্য ভয়ঙ্কর 5টা শাস্তির কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সকলকে এই সুদের মতোই ভয়ঙ্কর, ধ্বংসাত্মক এই জাতীয় হারাম কবিরা গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।